বিরতির পর ফিরে এসে স্বাগত জানাচ্ছি প্রাইম নিউজে। 4টি বিশেষ বিসিএস এর মাধ্যমে প্রায় 6,500 চিকিৎসক নিয়োগের পরিকল্পনা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম। আর প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক ডাক্তার সাইদুর রহমান জানিয়েছেন স্বাস্থ্য খাতের 10টি রোগ চিহ্নিত করা হয়েছে যা নিরাময়ে কাজ করছে সরকার। বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে তারা এসব কথা বলেন। রাজধানীর শহীদ আবু সাঈদ আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে 1 বছরের স্বাস্থ্য খাতের সরকারের অর্জন ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরে স্বাস্থ্য মন্ত্রণালয়। এতে স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম জানান, জুলাই অভ্যুত্থানে সরকারের গ্যাজেটে প্রকাশিত যাচাইকৃত আহতের সংখ্যা 12,042 জন। অ্যান্টিব্যাকটেরিয়াল অ্যাডিটিভ যুক্ত সেরা ওয়াটার ট্যাঙ্ক বিশুদ্ধ পানিতে ব্যাকটেরিয়া জন্মাতে দেয় না। তবে স্বাস্থ্য মন্ত্রণালয় প্রায় 14,000 জুলাই যোদ্ধার সুচিকিৎসা নিশ্চিত করেছে। আহতদের ক্ষেত্রে আমরা সর্বোচ্চ মিনিস্ট্রির দিক থেকে যতটুকু সম্ভব ছিল আমরা আমাদের সর্বোচ্চ ঢেলে দিয়েছি। হাসপাতালের শয্যা সংখ্যা বাড়ানো, 10,000 মেডিকেল শিক্ষার্থীর জন্য হোস্টেল নির্মাণ সহ স্বাস্থ্য খাতের অবকাঠামো উন্নয়নে নানা উদ্যোগ তুলে ধরেন উপদেষ্টা। জনবল সংকট আছে জানিয়ে তা নিরসনে সরকারের পরিকল্পনাও জানান তিনি। 7,000 ডাক্তারের অভাব আছে। এই পদগুলোকে পূরণ করার জন্য আমরা 3,500 ডাক্তারকে শূন্য পদে প্রমোশন দেওয়ার কাজ শুরু করেছি এবং ইতিমধ্যে প্রায় 1,700 ডাক্তারকে বিভিন্ন লেভেলের, প্রফেসর থেকে শুরু করে বিভিন্ন লেভেলের আমরা প্রমোশন দিয়েছি। আমরা আরও পাইপলাইনে আছে, তাদেরকে আমরা প্রমোশন দেবো, আশা করি 1-2 সপ্তাহের মধ্যে এগুলো হয়ে যাবে। উপদেষ্টা জানান, হৃদরোগীদের জন্য স্টেন্টের দাম 36% পর্যন্ত কমিয়েছে সরকার। কিডনি ডায়ালাইসিসের খরচ 1,200 টাকায় নামিয়ে আনার চেষ্টা চলছে। সরকারি এবং বেসরকারি কোলাবোরেশনে এই চিকিৎসাটা দেওয়া। বিগত সরকার স্বাস্থ্য খাতকে মুমূর্ষ বানিয়েছে মন্তব্য করে এ বিষয়ে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক ডক্টর সাইদুর রহমান জানান, মূল সমস্যাগুলো চিহ্নিত করে বিকেন্দ্রীকরণের মাধ্যমে স্বাস্থ্যসেবা সুলভ এবং সহজলভ্য করার পরিকল্পনা নিয়েছে সরকার। নারী স্বাস্থ্যের ক্ষেত্রে আমরা দক্ষিণাঞ্চলে, আমরা একটি স্বাস্থ্য নগরীর ক্ষেত্রে উত্তরাঞ্চলে, আমরা প্রবীণ স্বাস্থ্যের জন্য পূর্বাঞ্চলে, আমরা বিভিন্ন জায়গায় অনেকগুলো স্থান প্রস্তাবনা এনেছি, যার ফলে আমরা মনে করি এই যে কেন্দ্রীভূত ঢাকামুখী প্রবণতা এটা সরে যাবে। দুর্নীতি বন্ধ করে স্বাস্থ্য খাতের শৃঙ্খলা ফেরাতে সরকারের বিভিন্ন পরিকল্পনাও তুলে ধরা হয় সংবাদ সম্মেলনে। সারা দেশে সত্যিকারের হসপিটালাইজেশনের যা প্রয়োজন, আমরা প্রায় 15,000 শয্যা সংখ্যার ঘাটতিতে আছি। আরাফাত সিদ্দিকী, এটিএন নিউজ, ঢাকা।